وكان الله بكل شيء عليما. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا. فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية، فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون: هلا وزعت هذه اللبنة؟ قال: فأنا اللبنة وأنا خاتم النبيين. وأنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله। মহান রব্বুল আলামিন অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমাবার দিন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন।
তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা নবুয়তের ধারাবাহিকতা সূচনা করেছেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর এর সমাপ্ত ঘটিয়েছেন আমাদের নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, ওনার মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, সর্বশেষ নবী, ওনার পরে নবুয়তের জিম্মাদারি নিয়ে, রিসালতের জিম্মাদারি নিয়ে কেউ এই দুনিয়ার মধ্যে আসবে না। মুসলমানদের জন্য এই আকীদা পোষণ করা, এই আকীদা রাখা, এটাকে বলা হয় আকীদায়ে খতমে নবুওয়াত। আকীদায়ে খতমে নবুওয়াত। এবং খতমে নবুওয়াতের এই আকীদা, খতমে নবুওয়াতের এই আকীদা ইসলাম ধর্মের এমন একটি মৌলিক এবং সর্বসম্মত আকীদা, যা ইসলামের একটা অবিচ্ছেদ্য এবং অপরিহার্য একটা অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমানেরা এই বিশ্বাসের উপরে অটল এবং অবিচল যে আমাদের নবী শেষ নবী, ওনার পরে আর কোন নবী আসবেন না। তো মুহতারাম হাজিরিন, আমরা যদি খাতাম শব্দ, আরবিতে খা তা মিম, তিনটা অক্ষর, খা তা মিম, এই খাতামুন নবিয়্যিন, এটা হলো কোরআন এবং হাদিসের ব্যবহৃত একটা শব্দ। কোন জায়গায় খাতামা, আল খাতমু, খাতামুন, এই তিন ভাবে এই শব্দ ব্যবহার হয়। খাতামা হিসাবেও ব্যবহার হয়, আল খাতমু, খাতামুন। এই জন্য বিশিষ্ট ভাষাবিদ ইমাম ইবনু ফারিস রাহিমাহুল্লাহ তাআলা আনহু, উনার মাকাইসুল লুগা কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে এই খাতাম শব্দের বিশ্লেষণ করেছেন উনি। খাতামা আল খাউ ওয়াত তাউ ওয়াল মিম আসলুন ওয়াহিদ ওয়া হুয়া বুলুগু আখিরি শাই, ওয়া হুয়া বুলুগু আখিরি শাই। যে খা শব্দ এবং তা শব্দ এবং মিম শব্দ, এই তিনটি অক্ষর মিলে একটি মূল ধাতু। খা, তা এবং মিম, এই তিনটি শব্দ মিলে কি একটি মূল ধাতু, যার অর্থ হলো ওয়া হুয়া বুলুগু আখিরিশ শাই, যার অর্থ হলো ওয়া হুয়া বুলুগু আখিরিশ শাই, অর্থাৎ কোন বস্তু তার শেষ সীমানায় পৌঁছা, তার সীমান্তে পৌঁছা, তার শেষে পৌঁছা। এবং উনি বলেন, শেষে একটি উদাহরণ দিয়ে বলেছেন, যেমন কেউ বলল, আরবি ভাষাভাষীর কোনো মানুষ বলল, খাতামতুল আমালা, আমি আমার কাজ শেষ করেছি, খাতামতুল আমালা। অথবা খাতামাল কারিউ আস-সূরা, যে কারি সাহেব সূরা কি করলেন, শেষ করলেন। আরেকটি শব্দ হলো আল খাতমু, আল
আগেরটা তো হচ্ছে খাতাম, আল খাতমু শব্দ। এই আল খাতমু শব্দের বিশ্লেষণ হলো আম্মাল খাতমু ওয়া হুয়া আত-তাবউ আলা শাইই ফাযালিকা মিনাল বাবি আইযান লিআন্না আত-তাবআ আলা শাইই লা ইয়াকুনু ইল্লা বা'দা বুলুগি আখিরি। এই আল খাতমু শব্দের সোজা অর্থ হলো যে কোনো কিছুর শেষে, এটা পূর্ণ হওয়ার পর, শেষ হওয়ার পর এটার উপর সিল মারা। যেমন আমরা যখন চিঠি লেখা শেষ হয়ে যায় তখন এটা কি করি, আমরা খামের মধ্যে ভরে গাম লাগিয়ে যখন পোস্ট অফিসে নিয়ে যাই তখন তার মধ্যে কি মারে, সিল মারে। পোস্ট অফিসের কর্তৃপক্ষ ওই খামের যে জোড়া আছে ওখানের মধ্যে কি মারে, সিল মারে। কি জন্য সিল মারে? যাতে এটা ওই চিঠির যে প্রাপক রয়েছেন উনি ছাড়া আর কেউ এটা খুললে বোঝা যায়, এজন্য কি করে, উনি সিল মারে। অর্থাৎ কোনো কিছু, আল খাতমু শব্দের অর্থ কোনো কিছু শেষ হয়ে যাওয়ার পর এটার মধ্যে সিলমোহর লাগিয়ে দেওয়া। আরেকটি শব্দ খাতামুন, যে শব্দটা কোরআন এবং হাদিসের মধ্যে বেশি বেশি ব্যবহৃত হয়েছে। আল খাতামু মুশতাক্কুম মিনহু, এটাও আল খাতামু শব্দ থেকে, খাতাম, খাতা মিম থেকে উদ্গত হয়েছে, এটা খাতামুন বলা হয়। খাতামুন শব্দের অর্থ হলো যে সিল মারা। কি মারা? সিল মারা, চূড়ান্ত করা কোনো জিনিসকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলা হয় ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া, ওয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুল আম্বিয়া, যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন খাতামুল আম্বিয়া, নবীগণের পরিসমাপ্তিকারী। নবীগণের কি কারী? পরিসমাপ্তিকারী, সমাপ্তকারী। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের পরিসমাপ্তি ঘটিয়েছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাতের জিম্মাদারি দিয়ে আর কাউকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন না। তো মুহতারাম হাজিরিন, আমি আগেও বলেছি যে কোরআন এবং হাদিসের আলোকে আকীদায়ে খতমে নবুওয়া, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা মুসলমানদের উপর অকাট্যভাবে মানা জরুরি। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে তাহলে তার কি থাকবে না? ঈমান থাকবে না। এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সরাসরি এবং ইঙ্গিতে, সরাসরি এবং কি ইঙ্গিতে প্রায় 100 আয়াতের উপরেও আয়াত এসেছে। সরাসরিও আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং অনেক আয়াতের মধ্যে ইঙ্গিতেও কি করা হয়েছে, বলা হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাঈদার 3 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে আমি কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দ্বীন হিসাবে আমি বেছে নিলাম। মুহতারাম হাজিরিন, আমরা যদি এই আয়াতের প্রতি লক্ষ্য রাখি তাহলে আমরা এই আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি
তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এতে কি বোঝা গেল? যে দিন যেহেতু পরিপূর্ণ, এজন্য নবুয়তের জিম্মাদারি ও দায়িত্ব পরিপূর্ণ হয়ে গেছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, এতে বোঝা গেল দিন যেহেতু পরিপূর্ণ হয়েছে, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের এর ধারাবাহিকতাকে, রিসালাতের এর ধারাবাহিকতাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। এরপরে আর নতুন কোন দিনের প্রয়োজন যেমন নাই, এরপরে আর আমাদের নবীর পরে আর কোন নবীর আসারও কোনো প্রয়োজন নাই। কোন জিনিস পরিপূর্ণ হয়ে গেলে এটাকে আর এটার জন্য আর কোনো কাজ করা, এটাকে পূর্ণতায় পৌঁছানোর জন্য আরো চেষ্টা করা, এটার কোনো কি থাকে না, এটা কোনো কাজ থাকে না। এটা পরিপূর্ণ হয়ে গেছে, এটা পূর্ণতায় পৌঁছে গেছে, পরিপূর্ণতা লাভ করেছে। এজন্য এটার জন্য কি করতে হবে না, আর কোন নবী পাঠিয়ে এটাকে পূর্ণতায় পৌঁছানো লাগবে না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, অতএব দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, এজন্য নবুয়তের ধারাবাহিকতাও পরিপূর্ণ হয়ে গেছে, আর কোন নবী আসার প্রয়োজন নাই। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন ইসলামকে আমি ইসলামকে আমি দিন হিসাবে বেছে নিলাম, ইসলামকে আমি দিন হিসাবে বেছে নিলাম। আরেকটা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত তাফসীর কুরআনিল আযীমের মধ্যে উনি উল্লেখ করেন যে হাযিহি আকবারু নিআমিল্লাহি তাআলা আলা হাযিহিল উম্মাহ। উনি বলতেছেন যে এটা হলো এই উম্মতের জন্য বিশাল একটা নিয়ামত। হাযিহি আকবারু নিআমিল্লাহি তাআলা আলা হাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য বিশাল একটি নিয়ামত। হাইসু আকমালা তাআলা লাহুম দীনাহুম, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দ্বীনকে এদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, অর্থাৎ এই উম্মতের জন্য এই উম্মতের দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ফালা ইয়াহতাজুনা ইলা দীন গায়রিহি, অতএব এই দ্বীন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, এজন্য অন্য কোনো দ্বীনের আর ধর্মের কোনো প্রয়োজন নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন হিসাবে ইসলামই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে তালাশ করবে, অন্য কোন ধর্মকে খুঁজবে, এটা আল্লাহর পক্ষ থেকে কি করা হবে না, গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। উনি বলতেছেন ওনার তাফসীরের মধ্যে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে ফালা ইয়াহতাজুনা ইলা দীন গায়রিহি, অতএব অন্য আর নতুন কোন দিনের প্রয়োজন নাই। ওয়ালা ইলা নবী গায়রি নবীহিম সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, এবং আমাদের নবীর পরেও আর কোন নবীর প্রয়োজন নাই। আমাদের নবীর দিনের পরে আর কোন দিনের প্রয়োজন নাই, যেমন আমাদের নবীর পরে আর অন্য কোন নবীরও কি নাই, প্রয়োজন নাই। ওয়ালিহাযা জাআলাহুল্লাহু তাআলা খাতামাল আম্বিয়া, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানিয়েছেন, ওনাকে শেষ নবী বানিয়েছেন। ওয়া বাআসাহু ইলাল ইনসি ওয়াল জিন, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানের কাছে পাঠিয়েছেন। ওয়া হুয়া নবিয়্যুন লিল জিন্নি ওয়াল বাশারি, উনি হলেন নবী কাদের জন্য, জিন এবং মানুষের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জাতির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কি করেছেন, শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন
আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নং আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাহারও কোন পুরুষের পিতা নন। কি বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাহারও, তোমরা কোন পুরুষের পিতা নন। এরপরে বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি আল্লাহর রাসূল, উনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং উনি নবীদের পরিসমাপ্তিকারী, সমাপ্তকারী। এই আয়াতের মধ্যে স্পষ্ট আছে ওয়া খাতামান নাবিয়্যিন, নবুয়তের খাতাম, পরিসমাপ্তকারী, অর্থাৎ উনি শেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা, আল্লাহ প্রত্যেক বস্তুর ব্যাপারে সম্যক অবহিত। মুহতারাম হাজিরিন, এই আয়াতের দিকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, তাহলে আল্লাহ বলতেছেন, প্রথমে বলতেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো কোনো পুরুষের পিতা নন। অথচ আল্লাহর রাসূলের ছেলে সন্তানরা ছিল না? ছিল। আমরা বিগত জুমায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিগত জুমাগুলিতে ধারাবাহিক প্রায় মাসের উপরে আলোচনা হয়েছে, এবং সেখানেও আলোচনা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন ছেলে ছিলেন, কয়জন মেয়ে ছিলেন। জানি না আপনাদের মনে আছে কি নাই, কারণ যদি মনে না থাকার নিয়তে শোনা হয় তাহলে তো মনে থাকবেই না। আমরা ওয়াজ তো অনেকই শুনি, কিন্তু মনে আর কয়জন রাখি। আলোচনা হয়েছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানও ছিলেন, কিন্তু ওনারা কি করেননি, মানে বুলুগিয়তের বয়সে পৌঁছাননি, বালিগ হওয়ার বয়সে পৌঁছাননি। এর আগে ওনারা কি করেছেন? ইন্তেকাল করেছেন। এ ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে 6 নম্বর খণ্ডের মধ্যে বলেছেন, ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াইশ লাহু ওয়ালাদুন যাকারুন হাত্তা বালাগাল হুলুমা ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা লাহুল কাসিম ওয়াত তাইয়্যিব ওয়াত তাহির মিন খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভজাত রাসূলের 3 ছেলে ছিলেন। কয় ছেলে? 3 ছেলে। নাম কি ছিল? একজনের নাম ছিল কাসিম, তাইয়্যিব, তাহির। কি বলেছি? কাসিম, তাইয়্যিব, তাহির। এই 3 ছেলে ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভজাত সন্তান। ফামাতু সিগারান, এরাও ছোট অবস্থায়, নাবালিগ অবস্থায় ইন্তেকাল করেছেন। ওয়ালিদা লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম মিন মারিয়াতাল কিবতিয়া, রাসূলের আরেকজন স্ত্রী ছিলেন, ওনার নাম ছিল মারিয়া কিবতিয়া। ওনার কাছ থেকেও একজন ছেলে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, ওনার নাম ছিল ইব্রাহিম। উনিও কি করলেন? মানে ছোট্ট থাকা অবস্থায়, নাবালিগ থাকা অবস্থায় ইন্তেকাল করলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে সন্তান ছিলেন। এরা 4 জনও ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভজাত। একজনের নাম ছিল যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। 3 জন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি 3 জন রাসূলের জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের ইন্তেকালের 6 মাস পরে উনিও ইন্তেকাল করেছেন। তো আমাদের বলার উদ্দেশ্য কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 ছেলে, 4 ছেলে ছিলেন, কিন্তু এরা বুলুগিয়তের বয়সে পৌঁছেননি, বালিগ হওয়ার বয়সে পৌঁছেননি। এতএব বালিগ হওয়ার বয়সে যেহেতু পৌঁছেননি, এর আগে ইন্তেকাল করেছেন। কি জন্য? এটা আমি ওই সময় বলেছিলাম, ওই আলোচনার মধ্যে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানকে জীবিত রেখে নবুয়তি না দিলে অন্যান্য নবীদের থেকে রাসূলের দাম কমে যায়। কারণ অন্যান্য নবীদের ছেলেরা কি ছিলেন? নবী ছিলেন। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন।
আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন। এজন্য এদেরকে জীবিত রেখে নবুয়তি না দিলে অন্যান্য নবীর থেকে মর্যাদা কমে যাবে, আর জীবিত রেখে নবুয়তি না দিলেও মর্যাদা কি হয়ে যাবে? কমে যাবে। কারণ অন্যান্য নবীরা ছেলে তো কি ছিলেন? নবী ছিলেন। তো এইদিকে যাচ্ছি না, আমি গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। এজন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা কি ছোট অবস্থায়, নাবালিগ অবস্থায় ইন্তেকাল করেছেন, এরা যদি জীবিত থাকতেন তাহলে রাসূলের ইন্তেকালের পরে রাসূলের যে সম্পদ ছিল এটা কি হইতেন? উত্তরাধিকার লাভ করতেন। যদিও আম্বিয়া কেরামদের সম্পদের উত্তরাধিকার কেউ হয় না, দুনিয়ার এতেবারে বলতেছি। এজন্য যেহেতু রাসূলের সন্তানাদি জীবিত ছিলেন না, ওনার কোনো ওয়ারিস জীবিত ছিলেন না, এজন্য নবুয়তের ধারাবাহিকতাও খতম করে দেওয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, যে ওনার পরে আর কোনো কি এই দরার মধ্যে কোনো নবী আগমন করবেন না। ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এবং উনি শেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যাপারে আল্লাহ সম্যক অবহিত, সবকিছু জানেন। কার অন্তরে কি লালন করতেছেন, কি পোষণ করতেছেন। হ্যাঁ, আমি মুখ দিয়ে জাহির করলাম যে আমি একজন মুসলমান, কিন্তু আমি অন্তর দিয়ে কোনো কাদিয়ানির সাথে সম্পর্ক রাখলাম, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কি আছে? খবর আছে। মুহতারাম হাজির, আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আqrartum ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আqrarna ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি অতীতের সমস্ত নবীর থেকে অঙ্গীকার নিয়েছি। ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, অতীতের সমস্ত নবীর থেকে আমি অঙ্গীকার নিয়েছি যে তোমাদের পরে যে নবী আসবেন, তোমরা সবাই শেষ হয়ে যাওয়ার পরে একবারে শেষে যে নবী আসবেন, ওই নবী যদি তোমাদের পূর্ববর্তী সমস্ত কিতাব আছে, যেমন আগের কিতাব আছে তাওরাত, ইনজিল, জাবুর, এইগুলাকে যদি উনি সমর্থন করেন, তাহলে তোমরা কি করবে? ওনার প্রতি তোমরা ঈমান আনয়ন করবে। বিষয়টা বুঝতে পারছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকেও বলতেছেন যে সর্বশেষে যে নবী আমি পাঠাইব দুনিয়ার মধ্যে, আর উনি যদি কি করেন? তাওরাতকে সমর্থন করেন, ইনজিলকে সমর্থন করেন, জাবুরকে সমর্থন করেন যে এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত আসমানি কিতাব, তাহলে তোমরা কি করবে? লাতুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা ওনার উপরে ঈমান আনয়ন করবে। বলে সুবহানাল্লাহ। যে অন্যান্য নবীদেরকে নির্দেশ দেওয়া হইতেছে যে নবী আখিরুজ জামান মুহাম্মদের প্রতি তোমরাও কি করবে? ঈমান আনয়ন করবে, যদি ওনার জমানা পাও তোমরা। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তানসুরুন্না, শুধু ঈমান আনবে না এটা নয়, ওনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, দ্বীনের দাওয়াতে ওনার সহযোগী হবে। ক্বালা আকরারতুম, আল্লাহ বলেন আমি যে কথা বললাম তোমাদেরকে যে এই কথা কি তোমরা মেনে নিলে? আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই ওয়াদা কি তোমরা মেনে নিলে? ওনারা বলছেন আকরারনা, আমরা মেনে নিলাম। অবশ্যই ওনাকে যদি আমরা পাই তাহলে আমরা ওনার উপর ঈমান আনবো, ওনাকে আমরা সাহায্য সহযোগিতা করব। কারা বলতেছেন? অতীতের নবীদেরকে পক্ষ থেকে আল্লাহ ইকরার ওয়াদা নিয়েছেন। ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন হে নবীরা, আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি, ওয়াদা নিয়েছি, এতএব তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং আমিও তোমাদের সাথে সাক্ষী আছি। তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী আছি, তোমরা কখনো এই ওয়াদার খেলাফি করবে না। এইভাবে অনেক আয়াতের মধ্যে যদি আয়াত তিলাওয়াত করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহ প্রকাশ্যে, অপ্রকাশ্যে, স্পষ্টভাবে ইশারা ইঙ্গিতে প্রমাণ করে দিয়েছেন কালামুল্লাহর মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ
নবী, উনার পরে আর কোন নবী আসবেন না। আমরা যদি হাদিসের বিশাল খাজানার দিকে তাকাই তাহলে আমরা অনেক হাদিস পেয়ে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে শেষ নবী বলে ঘোষণা দিয়েছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان مثلي ومثل الانبياء من قبلي كمثل رجل بنى بيتا فاحسنه واجمله الا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وزعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এবং আমার পূর্বে যে সমস্ত নবী অতিক্রান্ত হয়েছেন, চলে গেছেন, এদের উদাহরণ হলো, এদের উপমা হলো, কি বলতেছেন যে আমার এবং আমার পূর্বে যে সমস্ত নবীরা চলে গেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে সমস্ত নবীরা চলে গেছেন, আর আমার উদাহরণ হলো, কি উদাহরণ? কামাসালি রাজুলিন বানা বাইতান, যেমন একজন ব্যক্তি খুব সুন্দর একটা বিল্ডিং তৈরি করলো, ফাআহসানাহু ওয়া আজমালাহু, এমন সুন্দর বিল্ডিং যে বিল্ডিং কে সে অনেক ধরনের পাথর দিয়ে সুন্দর পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে সুন্দর করে নির্মিত করেছে, সে অট্টালিকা বানিয়েছে। ইল্লা মাউজিআ লাবিনাতিন মিন যাওয়িয়া, কিন্তু এত সুন্দর বিল্ডিং, কিন্তু এই বিল্ডিং এর একটা জায়গায় একটা ইট স্থাপন করার বসানো বাকি রয়ে গেছে। আচ্ছা বলেন তো, এত সুন্দর বিল্ডিং এর মধ্যে যদি একটা ইটের জায়গা ফাঁকা থাকে তাহলে কি সুন্দর লাগবে? বুঝেন নাই? সুন্দর করে বিল্ডিং বানানো হয়েছে, বিভিন্ন দামি টাইলস দিয়ে, হ্যাঁ, মুজাইয়ান করে, সুসজ্জিত করে, সুশোভিত করে বানানো হয়েছে, কিন্তু একটা ইটের জায়গা ফাঁকা, সুন্দর লাগবে? সুন্দর লাগবে না। হাদিসের মধ্যে বলা হইতেছে, ফাজাআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উজিআত হাযিহিল লাবিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকেরা ওই বিল্ডিং এর চতুর্দিকে চক্কর দেয় আর আশ্চর্যান্বিত হয়, আশ্চর্য প্রকাশ করে, হায় হায়, এত সুন্দর বিল্ডিং, কিন্তু এই বিল্ডিং এর সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে গেছে একটা ইট এই জায়গায় না থাকার কারণে। লোকেরা চক্কর দেয় আর দেখে আর ওইদিকে তাকায়, বলে এত সুন্দর বিল্ডিং, কিন্তু এই বিল্ডিং এর ওই জায়গা ইটটা থাকার কারণে সমস্ত বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ফাআনাল লাবিনাত, এই ইট হলাম আমি, এই ইট হলাম আমি। তার মানে অর্থাৎ আমাকে নবুয়তের স্থানে শেষে বসিয়ে সমস্ত আম্বিয়ায়ে কেরামদের নবুয়তকে সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা উদাহরণটা বুঝছেন যে ওই যে একটা ইটটা থাকার কারণে একটা বিল্ডিং এর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, এইভাবে ওই ইটটা হলাম আমি, অর্থাৎ আমার দ্বারা, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়ে, মানে সমস্ত নবীদের নবুয়তকে সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হয়েছে, দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আর আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আরেকটি হাদিস, হ্যাঁ, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আবিহি, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিতার থেকে হাদিস বর্ণনা করেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদু, আমার নাম মুহাম্মদ, আমার নাম কি? আল্লাহ রাসূল কি বলতেছেন? আমার নাম মুহাম্মদ, ওয়া আনা আহমাদু, আমার নাম আহমদ, আমার নাম কি? আহমদ। হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানী বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে আহমদ নাম দিয়েছেন, এটা হলাম আমি, মির্জা গোলাম আহমদ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমার নাম কি? আমার নাম ওয়া আনাল মাহি, ওয়া আনাল মাহি, আমি হলাম মাহি, আল্লাযী ইউমহা ফিল কুফরি। মাহি শব্দের অর্থ হলো যিনি কুফরকে মিটিয়ে দেন, আমি কুফরকে মিটানেওয়ালা, আমি কুফরকে মিটানেওয়ালা, ওহদানিয়তের একত্ববাদের স্লোগানকে জারি করনেওয়ালা। ওয়া আনাল হাশিরু আল্লাযী ইউহশারুন নাসু আলা আকিবি, আমি হলাম, হ্যাঁ,
মানে জমায়েতকারী, অর্থাৎ সমস্ত উম্মত আমার পিছে একত্রিত হবে। কি হবে? একত্রিত হবে। এরপর ওয়ানাল আকিবু, ওয়ানাল আকিবু, আমি হলাম আকিব, আমার নাম হলো কি? আকিব। কেন আকিব? ওয়াল আকিবুল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন। আর আকিব শব্দের অর্থ হলো কি? সর্বশেষ। কারণ আমার নাম আকিব কি জন্য? কারণ আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। কে বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আন জাবির আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতা উমর ফাকালা ইন্না নাসমাউ হাদিসা মিন ইয়াহুদা তু'জিবুনা আফাতারা আন নাকতুবা বা'দাহা ফাকালা আমুতাহাওয়াকুনা কামা তাহাওয়াকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা قال لقد جئتكم بها بيضاء نقية ولو كان موسى حيا ما وسعه إلا اتباعي। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একবার হযরতে মূসা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের কিছু কথাবার্তা আমার কাছে ভালো লাগে। কার কথাবার্তা? ইহুদিদের কিছু কথাবার্তা আমার কাছে ভালো লাগে, সৌন্দর্য বলে মনে হয়, এগুলা কি আমি লিখতে পারবো? আমি এগুলাকে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান। আরে উমর, তুমি কি বলো যে ইহুদিদের কাছ থেকে তুমি ধর্মকে দ্বার আনবে? আমাকে যে ধর্ম দেওয়া হয়েছে, যে দিন দেওয়া হয়েছে, এই দিন তো তোমার জন্য যথেষ্ট। ইহুদিরা এবং নাসারারা ধ্বংস হয়েছে তাদের ধর্মের মধ্যে অন্য ধর্মকে জগা খিচুড়ি বানিয়ে। এজন্য তুমি এদের কাছ থেকে ধর্মকে দাঁড় করতে যেও না। শুনে রাখো, শুনে রাখো, যদি মূসাও জীবিত থাকতেন, কে? ওয়ালাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যদি মূসাও জীবিত থাকতেন তাহলে উনাকেও আমার অনুসরণ করতে হইতো। যদি মূসা কি থাকতেন জীবিত, তুমি তো কি ইহুদিদের কাছ থেকে, যে ইহুদির নবী হলেন মূসা, যে তাওরাতের নবী হলেন কি? মূসা, উনিও যদি জীবিত থাকতেন তবুও আমার অনুসরণ অনুকরণ ছাড়া, আমাকে নবী মানা না ছাড়া ওনার কোনো গত্যন্তর উপায় ছিল না। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي المشركين حتى يعبدوا الأوثان وإنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের সন্নিকটে এমন একটি সময় আসবে, যে সময় আমার উম্মতরাও মুশরিকদের সাথে কি করবে? বুতের পূজা করবে, দেবতার পূজা করবে। এমন একটি সময় আসবে যে আমার উম্মতের কিছু লোকেরা কি করবে? মূর্তি পূজা করবে। আর জেনে রাখো, হ্যাঁ, কিয়ামতের সন্নিকট সময়ে সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন। 30 জন, কয়জন? 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। রাসূল ভবিষ্যৎবাণী করেছেন 30 জন ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবি করবে। কাযযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। এরা সব মিথ্যাবাদী, এরা সব মিথ্যাবাদী দাজ্জাল। প্রত্যেকেই নিজেকে নবী বলে কি করবে? মানুষের কাছে প্রকাশ করবে। আল্লাহ রাসূল শেষে বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, যে আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। মুহতারাম হাজিরিন, এইভাবে হাদিসের পাতায়, এইভাবে হাদিসের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আমি হলাম শেষ নবী। মুহতারাম হাজিরিন, আমরা জানি আমাদের দেশে আহমদিয়া মুসলিম জামাত নামে, এই কোরআন এবং হাদিসের দ্বারা এগুলা প্রমাণ পেশ করার কারণ কি? যে আমাদের দেশে আহমদিয়া মুসলিম জামাত নামে একদল ফিরকা আছে, দল আছে, যেটাকে আমরা কাদিয়ানি নামে চিনি। কি নামে চিনি? কাদিয়ানি নামে চিনি। এই কাদিয়ানি, এই যে জামাত, এই যে ফিরকা, এই যে দল, এদের প্রতিষ্ঠাতা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যার জন্ম হলো ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে। সে একজন পাগলের মতো ব্যক্তি ছিল। সে দাবি করেছে আমি হলাম মসিহে মাউউদ, অর্থাৎ প্রতিশ্রুত ঈসা হলাম আমি। আবার কোন সময় বলেছে আমি জিল্লি নবী, আমি ছায়া নবী। আমি কি নবী? আমি জিল্লি নবী, আমি ছায়া নবী। কোন সময় বলেছে যে আমি হলাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সময় বলেছে আমি হলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কোন সময় আমি বলেছে যে আমি হলাম মাসিহ, আমি হলাম কি, অর্থাৎ এই শেষ জমানায় যে আসবেন, যে এই শেষ জমানায় যে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, যে ওই মাউউদ মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে সে অনেক কিছু কি করেছে, সে দাবি করেছে। সে যুগের মুজাদ্দিদ বলেও দাবি করেছে, শেষমেশ সে দাবি করেছে আমি হলাম শেষ নবী। আমি হলাম কি, শেষ নবী। অর্থাৎ আমি হলাম কুরআনুল কারীমের মধ্যে যে নবীর কথা বলা হয়েছে, যে আহমদের কথা বলা হয়েছে, আমি হলাম এই মির্জা গুলাম আহমদ। আমার কথাই কুরআনুল কারীমের মধ্যে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এবং তার কিতাবের মধ্যে, তার অনেক কিতাবাদি আছে। এই কিতাবগুলোর মধ্যে কয়েকটা জিনিস আমরা অনেক সময় এগুলার প্রমাণ অনেকে চায় পেশ করে, এই জন্য এগুলো প্রমাণাদি যার অনেক কিতাবাদি আছে। তার এক কিতাবের মধ্যে বলেছে যে তুমি হ্যাঁ কাদিয়ানি কো দুসরে ফিরকৌ কো जो दावा इस्लाम करते हैं बिकुल्ली तरक करना पड़ेगा। যে কাদিয়ানি সম্প্রদায় ব্যতীত যারা মুসলমানই দাবি করবে, যারা কাদিয়ানি সম্প্রদায় অন্তর্ভুক্ত হবে না, তাদের প্রত্যেককে তোমরা কি করো, বর্জন করো। এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির তার কিতাব রুহানি খাজায়েনের 17 নং খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে সেই কথা বলেছে। অর্থাৎ আমাদের ধর্মটাই হলো উত্তম ধর্ম, আমাদের ধর্মটাই হলো সঠিক ধর্ম, এছাড়া আর কোনো ধর্ম কি নয়, মনোনীত নয়। সে বলেছে কুল মুসলমান जो हजरत मसीह को मौऊद और मिर्जा गुलाम अहमद कादियानी की बैअत में शामिल नहीं हुआ, उन्हें हजरत मसीह मौऊद मिर्जा गुलाम अहमद कादियानी का नाम भी नहीं सुना, वो काफिर और दायरा इस्लाम से खारिज है। मैं तस्लीम करता हूँ कि ये मेरे अकाईद है। तार चले मिर्जा महमूद बशीर तार एक किताब আছে আয়নায়ে সাদাকাত, ওই কিতাবের মধ্যে সে বলতেছে যে ব্যক্তি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কি মানবে না, অর্থাৎ শেষ নবী মানবে না, সে দাঁড়ায় ইসলাম থেকে সে খারিজ, অর্থাৎ ইসলাম থেকে গণ্ডি থেকে সে বেরিয়ে যাবে। মুহতারাম মুহাজিরিন, এইভাবে তাদের কিতাবের মধ্যে অনেক কিছু আকীদায়ে খতমে নবুয়তের মধ্যে অ্যাটাক করে বিকৃত করে অনেক কিছু লেখা আছে। এগুলা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই বিষয় নিয়ে এই আলোচনাটা করার প্রয়োজন এই জন্য মনে করেছি যে আগামীকাল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের